আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকুর রহমান। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। সো আজকের ভিডিওতে আমরা জানবো পোর্টফোলিও কি এবং কোন কোন সাইটগুলোতে আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি, মানে কোন কোন সাইটগুলো আমাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে পোর্টফোলিও অ্যাকাউন্ট খুললে আসলে বেস্ট হবে। এখন কথা হচ্ছে, সব ধরনের পোর্টফোলিও সাইট আসলে আমরা সব ধরনের মার্কেট প্লেসের জন্য ইউজ করতে পারি না। এইটা একটা মাইনাস পয়েন্ট থাকে আমাদের জন্য। সো আমি এই জিনিসটাও সবাইকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা হবে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যারা আছেন, সো বা মোটামুটি এক্সপার্ট আছেন সবার জন্য। সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি, ফিরে আসছি ইন্ট্রোর পর। সো আমরা শুরুতে কথা বলবো হচ্ছে পোর্টফোলিও কি তা নিয়ে। সো পোর্টফোলিও হচ্ছে মেইনলি আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সো আমরা গ্রাফিক ডিজাইনার কি করি, আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করি, যেমন আমরা প্রিন্ট রিলেটেড কাজ করি, আমরা ওয়েব রিলেটেড কাজ করি, আমরা হচ্ছে দেখা যায় ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। সো এখন আমরা যখন ক্লায়েন্টের কাজ করি বা ক্লায়েন্টের কাছে যখন আমরা যাওয়ার পর সে কিন্তু আপনি গ্রাফিক ডিজাইনার জেনে কিন্তু সে আপনাকে হায়ার করে ফেলবে না। তো সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি ধরনের কাজগুলো করো বা তোমার কাজ কিরকম পারো। এখন কাজ যদি সে না জানে বা আমার কাজ যদি সে না দেখে, তাহলে কিভাবে সে বুঝবে আমি কিরকম ধরনের ডিজাইনার। তো আমার কাজগুলো জানার জন্য বা কাজগুলো কিরকম ধরনের কাজ করি আমার সেন্সটা বোঝার জন্য বা আমার ক্রিয়েটিভনেসটা বোঝার জন্য সে কি করবে, আমার পোর্টফোলিওটা দেখতে চাবে। এখন পোর্টফোলিও হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো আপনি নিজে থেকে নিজের কনসেপ্ট দিয়ে ক্রিয়েট করেছেন, ওটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। যেমন আমরা ডিজাইন শেখার জন্য কিন্তু বিভিন্ন মানুষজনের ডিজাইন দেখে দেখে কপি করি বা ট্রেস করি। সো ওই জিনিসটা কিন্তু আমার পোর্টফোলিওতে যাবে না। সো ওটা হচ্ছে আমি গ্রাফিক অপারেট করতে পারি, মানে একটা কিছু দেখে আমি ওই জিনিসটা ক্রিয়েট করতে পারি। সো আমার সফটওয়্যার জানা আছে, আমার টুলস জানা আছে। সো এটা আমরা বলতে পারি আমরা গ্রাফিক অপারেটর। আমরা কিন্তু তখনও গ্রাফিক ডিজাইনার না। যখন আমি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের ডিজাইন সেন্স দিয়ে, নিজের কালার থিওরি দিয়ে যখন আমি কোনো কিছু একটা ক্রিয়েট করব, এটা হোক যে কোনো ধরনের ডিজাইন, এটা হোক প্রিন্ট, এটা হোক ওয়েব, এটা হোক আপনার ব্র্যান্ডিং, যাই হোক না কেন, এটা নিজের ক্রিয়েশন যেটা হবে, নিজের হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে যখন কিছু একটা ক্রিয়েট করবেন, তখন হবে ওইটা আপনার নিজের করা ডিজাইন, তখন হবেন আপনি গ্রাফিক ডিজাইনার। তার আগে কিন্তু আপনি হয়ে থাকবেন গ্রাফিক অপারেটর। আপনি টুলস পারেন, আপনি সফটওয়্যার জানেন, আপনি যে কোনো কিছু দেখে দেখে ক্রিয়েট করতে পারেন, কিন্তু এখনো আপনি নিজের কোনো ক্রিয়েশন হয় নাই। তো তখনও পর্যন্ত আপনি গ্রাফিক অপারেটর। যখন আপনি নিজে থেকে কিছু একটা ক্রিয়েট করে ফেলবেন, তখন হয়ে যাবেন আপনি গ্রাফিক ডিজাইনার। ওই যে নিজে থেকে কিছু একটা ক্রিয়েট করেছেন, ওইটা হবে আপনার পোর্টফোলিও, যে আমি এই ধরনের কাজটা করেছি বা আমি এই ধরনের কাজটা আমি পারি বা আমার ক্রিয়েটিভ সেন্সে এই ধরনের জিনিস আউটপুট আসছে। সো এরকম কিন্তু আমরা একটা দুইটা কাজ করি না, আমরা অনেক ধরনের কাজ করে থাকি। সো ওই যে অনেক কাজগুলো করা, ওগুলোই হচ্ছে আমার পোর্টফোলিও, যে আমি এই ধরনের কাজগুলো পারি। আর পোর্টফোলিও আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে হয়। আমরা লোকাল জব করলে আমাদের পোর্টফোলিওর প্রয়োজন হয়, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হলেও আমাদের পোর্টফোলিওর প্রয়োজন হয়, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হলেও পোর্টফোলিওর প্রয়োজন হয়। সো পোর্টফোলিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর যার পোর্টফোলিও যত ভালো, তার অর্ডার পাওয়া বা কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। স্যার কথা না বাড়িয়ে আমরা আসলে চলে যাই আমাদের নেক্সট টপিকে, যে কোন কোন সাইটগুলোতে আমরা এখন খুলতে পারি অ্যাজ এ পোর্টফোলিও। সো আজকের ভিডিওতে আমি 4টা পোর্টফোলিও সাইট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে behance.net, আর হচ্ছে drivel.com, আর হচ্ছে ফ্লিকার, আর হচ্ছে টামলার। এই 4টা পোর্টফোলিও সাইট নিয়ে আমি কথা বলবো। সো ফার্স্টে হচ্ছে behance নিয়ে কথা বলি। behanceটা হচ্ছে আমাদের অ্যাজ এ গ্রাফিক ডিজাইনারদের সবচেয়ে হচ্ছে বেস্ট পোর্টফোলিও সাইট এবং আমার পার্সোনালি খুবই পছন্দ এই সাইটটা। সো behanceটাতে আসলে আমরা যদি একটা ডিজাইনকে আমরা ওয়েল প্রেজেন্টেশন করতে চাই, যেমন দেখা যায় আমরা একটা লোগোকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করি, মকআপ করি হচ্ছে নর্মালি টি শার্টের মধ্যে মকআপ করি, তারপর দেখা যায় আমরা এরকম চেয়ারের মধ্যে মকআপ করি, তারপর আমরা মগের মধ্যে মকআপ করি, তারপর দেখা যায় বিভিন্ন বিলবোর্ড, সাইনবোর্ডে আমরা মকআপগুলো করে থাকি। সো বিভিন্ন জায়গায় কিন্তু মকআপ প্রেজেন্টেশন করে আমরা ক্লায়েন্টকে দেখাই বা আমাদের ডিজাইনটা আসলে প্রেজেন্টেশন করি। তো সেই ক্ষেত্রে আসলে এরকম behance-টা হচ্ছে আসলে এরকম প্রেজেন্টেশন করার জন্য সবচেয়ে বেস্ট একটা পোর্টফোলিও সাইট। কারণ behance-এ আপনি মাল্টিপল মকআপ করে আপলোড করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার পোর্টফোলিওতে, মানে যে ডিজাইনটা আপনি আপলোড করছেন, ওখানে চাইলে আপনি ভিডিওগ্রাফিও অ্যাড করতে পারবেন, মানে একটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন এখানে। সো আমরা যদি একটু দেখি behance-এ, আমি এখান থেকে যদি একটু দেখাই, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমি যদি দেখি, যেহেতু আমি বলেছি ভিডিওর কথা, আমি যদি আমার এই ডিজাইনটা দেখি, সো এখানে হচ্ছে আমার নর্মালি এরকম একটা মকআপ করা, হ্যাঁ, এটা হচ্ছে এটা অ্যাপ ইউ এর কাজ, ই কমার্স অ্যাপ ইউ এর কাজ। সো এটা যদি স্ক্রল করে আসি, এখানে আমার কিন্তু প্রোটোটাইপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো কোথায় ক্লিক করলে কি দেখা যাবে, এরকম কিন্তু ভিডিওটা আমি অ্যাড করে রেখেছি।
আচ্ছা, আপনি চাইলে আপনার ভিডিওগ্রাফিটাকেও অ্যাজ এ পোর্টফোলিও অ্যাড করতে পারবেন এখানে ইমেজের পাশাপাশি, ইমেজও কিন্তু সাথে আছে। সো এখানে আমার মকআপগুলো আছে। সো মাল্টিপল ইমেজ, যতগুলো ইমেজ চান এগুলো কিন্তু আলাদা আলাদা ইমেজ। এইটা একটা আলাদা ইমেজ, আমি আবার এই যে এইটা একটা আলাদা ইমেজ, সবগুলো কিন্তু আলাদা ইমেজ। মনে করবেন না সবগুলো একটা বড় একটা পেজের মধ্যে করা, এরকম না, সবগুলো আলাদা আলাদা ইমেজ। সো একের অধিক ইমেজ আপনি এখানে আপলোড করতে পারবেন। সো আমি একটু গ্রাফিক ডিজাইন রিলেটেড দেখাই। যেমন গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি আমি এই হচ্ছে এটা দেখাই, যেমন ইউজার আইডিয়ার যে লোগোর প্রেজেন্টেশনটা আছে, এটা কিভাবে করা হয়েছে, এটার প্রেজেন্টেশনটা এখানে দেওয়া আছে। তারপর কালার কি কি ইউজ করা হয়েছে, কালার কোড সহ এখানে দেওয়া আছে। সো বিভিন্ন জায়গায় কিন্তু এখানে মকআপ প্রেজেন্টেশন করা হয়েছে, এগুলো কিন্তু মকআপ করা। সো বিভিন্ন ডিভাইসের মধ্যে, বিভিন্ন পেপারে, সো এটা একটা ডিভাইসের মধ্যে করা। সো বিভিন্ন জায়গায় কিন্তু মকআপ প্রেজেন্টেশন করা হয়েছে। সো এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা। এই যে এটা আলাদা একটা মকআপ ছিল, এটা আলাদা একটা মকআপ ছিল, সবগুলো কিন্তু আলাদা আলাদা মকআপ করা। সো আপনি আপনার ডিজাইনকে ইজিলি প্রেজেন্টেশন করতে পারবেন। তার মানে কি, বিহান্সে আমরা ওয়েল প্রেজেন্টেশন করতে পারি। সো বিহান্সে আমরা যেইভাবে চাই আমাদের ডিজাইনটাকে প্রেজেন্টেশন করতে পারি। যত খুশি ডিজাইন আপলোড করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই এখানে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে বিহান্সটা কিন্তু ফাইবারে অ্যালাউ করে না। আপনি যদি বিহান্সটা ইউজ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনি freelancer.com এবং আপনি আপনার পার্সোনাল যদি কোনো সোশ্যাল মিডিয়া থ্রো বা হচ্ছে আপনি ফাইবারের বাইরে অন্য কোথাও যদি কাজ করেন, সেক্ষেত্রে ওখানে আপনি চাইলে বিহান্স ইউজ করতে পারবেন, কিন্তু ফাইবারটা আসলে বিহান্স অ্যালাউ করে না। সো ফাইবারে আপনি এখন বলতে পারেন, অনেকেই আমি দেখি যে ফাইবারে হচ্ছে বিহান্স ইউজ করে। তো সেই ক্ষেত্রে আমি নিজেও দেখেছি অনেকেই বিহান্স ইউজ করে, কিন্তু সেক্ষেত্রে তাদের হয়তো বা ফাইবারের চোখ ফাঁকি দিয়ে তারা বিহান্সটা ইউজ করছে, বা ফাইবারের চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। যদি পড়ে অবশ্যই তাদের প্রবলেম হবে। সো যে জিনিসটা আমরা জানি আমাদের প্রবলেম হতে পারে, সেই জিনিসটা আমরা জেনে শুনে কখনো ইউজ করব না। বিহান্স ছাড়া অন্য অ্যাকাউন্ট যেমন ড্রিবল, তারপর ফ্লিকার, টামলার, এই বাকি তিনটাই হচ্ছে আপনার ফাইবার অ্যালাউ করে, শুধুমাত্র বিহান্সটা ফাইবার অ্যালাউ করে না। আর এই পোর্টফোলিও সাইট থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট পেতে পারেন। যেমন এখান থেকে যে দেখেন মেসেজের একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। সো আমি বিহান্স থেকেও ক্লায়েন্ট পেয়েছি, আমি বিহান্স থেকেও ক্লায়েন্টের কাজ করেছি। সো আপনার যদি পোর্টফোলিও ভালো হয়, অবশ্যই কেউ না কেউ আপনাকে নক অবশ্যই করবে। সো পোর্টফোলিও সাইটটা ভালো হতে হবে অবশ্যই। ওকে, সো আমরা এখন কি করব, আমরা দেখি তারপর ড্রিবলটা কিভাবে কাজ করে। ড্রিবলটা হচ্ছে একটা প্রো লেভেলের পোর্টফোলিও সাইট। সো আপনি যদি ড্রিবলে অ্যাকাউন্ট খুলেন, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে প্রোফাইল খুলতে পারবেন, কিন্তু আপনার এখানে হচ্ছে প্রজেক্ট সাবমিট করতে পারবেন না, মানে এখানে শর্টস আপলোড করতে পারবেন না। ড্রিবলের ডিজাইনগুলোকে বলা হয় শর্টস। সো আপনি এখানে শর্টস আপলোড করতে পারবেন না। শর্টস আপলোড করার জন্য আপনাকে ইনভাইটেশন লাগবে। যেমন আমি এখানে আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট খোলা আছে। সো আমি এখানে আমার ডিজাইনগুলো আপলোড করি রেগুলারলি। সো সেই ক্ষেত্রে আমার কাছে প্রতি মাস, কয়েক মাস পর পর কিছু ইনভাইটেশন আছে, একটা বা দুইটা করে ইনভাইটেশন আসে। সো ওই ইনভাইটেশনটা দিয়ে আমি চাইলে নতুন যারা আছে, যারা ভালো করছে, তাদেরকে চাইলে আমি ড্রিবলে ইনভাইট পাঠাতে পারবো, কারণ ড্রিবলটা একটু রেস্ট্রিক্টেড। আর ড্রিবলের পোর্টফোলিওটা আসলে অনেকখানি ভ্যালুও ক্রিয়েট করে। যেমন আমার হচ্ছে একটা লোকাল মার্কেট একটা জবের রিজেকশন আসছিল, শুধুমাত্র আমার ড্রিবলে অ্যাকাউন্ট ছিল না বিদায়। সো আমাকে জিজ্ঞেস করেছিল, সবকিছু সুন্দর, আমি বিহান্সে অ্যাকাউন্ট পাঠিয়েছিলাম। সো বিহান্স পোর্টফোলিও দেখে তাদের পছন্দ হয়েছে, কিন্তু শুধুমাত্র ড্রিবলটা মানে ড্রিবলে অ্যাকাউন্ট ছিল না বিদায় তারা আমাকে রিজেক্ট করে দিয়েছে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে ড্রিবলটা কতটা ইম্পর্টেন্ট। সো ড্রিবলটা যদি সুযোগ থাকে, অবশ্যই যদি পরিচিত কেউ থাকে, তাহলে অবশ্যই একটা ইনভাইটেশন নিয়ে খুলে ফেলবেন। আর ড্রিবলে ইনভাইটেশন কীভাবে নিতে পারবেন আমি একটু পরেই বলে দিব। ড্রিবলটা ফাইবারে অ্যালাউ করে, কিন্তু সেই ক্ষেত্রে ড্রিবলে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন রাখতে পারবেন না। যেমন এখানে যদি আমি আমার ড্রিবল প্রোফাইলে আসি, সো এখানে দেখা যায় অনেকে এই জায়গায় অ্যাবাউটের মধ্যে অনেকেই হচ্ছে ইমেলটা দিয়ে রাখে যে আমার হচ্ছে তুমি যে কোনো প্রয়োজনে আমাকে এখানে মেইল করতে পারো কুইক রেসপন্সের জন্য। অথবা দেখা যায় প্রজেক্টের মধ্যে আপনার এখানে দেখেন আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আমার ফাইবারের লিঙ্ক, বিহান্সের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, টুইটার, স্কাইপ, লিঙ্কডইন, সবগুলো লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ইভেন আমি এখানে আমার মেইলও কিন্তু দিয়ে দিয়েছি। সো এইটা যদি আমি ফাইবারে ইউজ করি, ফাইবার অ্যালাউ করে, বাট এই যে ড্রিবল অ্যাকাউন্টটা যদি আমি ফাইবার অ্যালাউ করি, তাহলে অবশ্যই আমার ফাইবার অ্যাকাউন্ট আর থাকবে না পরের দিন, কারণ এখানে আমার অনেক পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা। ফাইবারের একটু সাইকোলজি যদি বোঝার চেষ্টা করি, ফাইবারটা হচ্ছে তাদের মূল হচ্ছে রেভিনিউ জেনারেট হয় কিন্তু বায়ার থেকে, কারণ সেলার থেকে কিন্তু তারা ভালো প্রফিট পাচ্ছে বায়ার থেকে।
তো সেজন্য তারা অবশ্যই বায়ারের প্রায়োরিটি দেয়, এবং একটা বায়ার যদি আপনার এখান থেকে মানে ফাইবার থেকে চলে এসে অন্য কোথাও থেকে আপনার কাছে সার্ভিস নেয়, তাহলে কিন্তু ওর সারা জীবনের হচ্ছে যে রেটটা বা যে রেভিনিউটা আসতো ফাইবারের, ওই জিনিসটা কিন্তু আর আসবে না। তো ফাইবার কখনোই চায় না তার বায়ার বাইরে যাক। সো এই জন্য তারা এই ধরনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা প্রোফাইল তারা কিন্তু ফাইবারে অ্যালাউ করবে না। যতক্ষণ না ধরা না খাচ্ছেন ওকে সেফ, কিন্তু ধরা খেলে আপনার হচ্ছে পুরা ফাইবারে কিন্তু কেরিয়ারটাই চলে যাবে, বা ফাইবারের প্রোফাইলটা ব্যান হয়ে যাওয়া অনেক কিছু। তো সেই জন্য আমরা চেষ্টা করব এই ধরনের, যদি আমরা ড্রিবল অ্যাজ এ ফাইবার পোর্টফোলিও হিসাবে ইউজ করি, তাহলে চেষ্টা করব যাতে আমাদের এই ধরনের কোনো পার্সোনাল ইনফরমেশন আমি যেগুলো এখানে দিয়েছি সেগুলো যাতে আপনার না থাকে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আর ফ্লিকারের যে ব্যাপারটা, ফ্লিকারটাও ফাইবার অ্যালাউ করে। আর ফ্লিকারটা বেসিক্যালি হচ্ছে ইমেজ পোর্টফোলিও সাইট। এটা হচ্ছে ফটোগ্রাফারদের হচ্ছে পোর্টফোলিও সাইট। সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এখানে অ্যাকাউন্ট খুলতে পারি, এখানে অ্যাকাউন্ট খুলে এখানে আমরা পোর্টফোলিও ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, গত 1 বছর যাবত ফ্লিকারে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছে। ব্যান হয়ে যাওয়ার একটা রিজন আছে। এইটা যেহেতু আমি শুরুতেই বলেছি একটা ফটোগ্রাফি পোর্টফোলিও সাইট, সেই ক্ষেত্রে কিন্তু যারা ফটোগ্রাফার আছে তারা তাদের ইমেজগুলো এখানে আপলোড করে, ইভেন এখান থেকে কিন্তু সেলও হয়। সো আপনি এখানে অ্যাজ এ ফ্লিকারে আপনি আপনার পোর্টফোলিও ইউজ করতে পারবেন, কিন্তু এখানে রেস্ট্রিকশনটা হচ্ছে কিন্তু আমরা যেরকম মকআপ ইউজ করি ফ্লিকারে, কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের মকআপ প্রেজেন্টেশন করে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্রি মকআপগুলো ইউজ করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা মকআপ ইউজ করি। তো সেই জন্য কিন্তু আমার মকআপ আর আপনার মকআপ মিলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বা আপনি যে মকআপটা ইউজ করছেন অন্য আরেকজন ডিজাইনার ভাই সেও কিন্তু সেম মকআপ ইউজ করতে পারে, যেহেতু ফ্রি, আমরা সবাই ফ্রিতে কালেক্ট করছে। তো সেই ক্ষেত্রে কি হবে, ফ্লিকারটা যেহেতু পোর্টফোলিও সাইট মানে ফটোগ্রাফি পোর্টফোলিও সাইট, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লিকারে যখন আপনি আপলোড করেন এই আপনার ইমেজটা বা আপনার ডিজাইনটা, তখন দেখা যায় সে কিন্তু এটাকে ইমেজ হিসাবে কাউন্ট করে। এখন আপনার যে মকআপটা আপনি ধরেন একটা লোগো ডিজাইন এখানে সাবমিট করলেন, আমিও একটা লোগো ডিজাইন আপলোড করলাম, আর এখানে আপনার লোগো ডিজাইনের যে মকআপটা ছিল সেই মকআপটা আমিও ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, আমি যখন এই যে দুইটা ইমেজ কিন্তু সেম, মকআপ সেম, বাট ভেতরের ডিজাইন ডিফারেন্ট, বাট মকআপটা কিন্তু সেম। সো ও যখন এই জিনিসটা অ্যানালাইসিস করবে ফ্লিকার, তখন কিন্তু দেখবে যে দুইটা ইমেজই সেম, কারণ সে কিন্তু এখানে এটা কাউন্ট করবে না এটা ডিজাইন কিনা, কারণ এটা হচ্ছে ফটোগ্রাফি পোর্টফোলিও সাইট। এখন কোনো ফটোগ্রাফারের ছবি আরেকটা ফটোগ্রাফারের সাথে মিলবে না। সো মিলে গেলে কি হবে, হয়তো ফটোগ্রাফার নাম্বার 1 ফটোগ্রাফার নাম্বার 2 ইমেজটা কপি করেছে, নয়তো ফটোগ্রাফার নাম্বার 2 ফটোগ্রাফার নাম্বার 1 এর ইমেজটা কপি করেছে। তার মানে কি, আমি হয়তো আপনার ইমেজটা কপি করেছি, নয়তো আপনি আমার ইমেজটাকে কপি করেছেন। সো ব্যাপারটা এরকম। সো এই জন্য আমরা যখন ফ্লিকারে নিজেদের মকআপ ইউজ না করে যখন আমরা ফ্রি মকআপগুলো ইউজ করতে যাই, সেক্ষেত্রে কারোর সাথে আমাদের মকআপ মিলে গেলে দুইটা অ্যাকাউন্টই ব্যান হয়ে যায়। সো এই জন্য গত 1 বছর যাবত ফ্লিকারে এরকম অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। তো এই জন্য আসলে ফ্লিকারটা অ্যাজ এ গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও সাইট হিসেবে আসলে এখন সিকিউর না। যদি আপনি আপনার নিজের করা মকআপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার পোর্টফোলিও হিসেবে ফ্লিকারটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনারা চেষ্টা করবেন যদি ফ্লিকারে অ্যাকাউন্ট খুলেন আর ফ্লিকার অ্যাকাউন্ট যদি আপনি ফাইবারে ইউজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন রাখতে পারবেন না। পার্সোনাল ইনফরমেশন বলতে হচ্ছে মেইল, তারপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের অ্যাকাউন্ট এবং আদার পোর্টফোলিও সাইটের লিঙ্কও এখানে দিতে পারবেন না। যদি ফাইবার খুঁজে পায় তাহলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা না, অবশ্যই 100% খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের ইনফরমেশন ভুলও যাতে শেয়ার না হয়। আচ্ছা, তারপর যেটা আছে টাম্পলার। টাম্পলারটা হচ্ছে আপনার ফ্লিকারের মতোই, এটা একটা পোর্টফোলিও সাইট, বাট এখানে আপনার কোনো ধরনের মকআপ নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই যে সিমিলার মকআপ হলে ব্যান হয়ে যাবে একটা অ্যাকাউন্ট, এরকম নাই। সো আপনি চাইলে, যেহেতু আমাদের এই 3টা সাইট ফাইবার অ্যালাউ করে, আমাদের হচ্ছে ড্রিবল ফাইবার অ্যালাউ করে, তারপর ফ্লিকার ফাইবার অ্যালাউ করে, তারপর হচ্ছে টাম্বলার ফাইবার অ্যালাউ করে। তো সেই ক্ষেত্রে আমরা এই 3টা থেকে আমাদের ড্রিবলটার ইনভাইটেশন পাইতে হয়তো একটু সময় লাগবে, বা আমরা ইজিলি আসলে ড্রিবলের ইনভাইটেশন পাবো না। আমাদের ড্রিবলের ইনভাইটেশন পেতে হলে কিছুদিন সময় লাগবে, বা আমাদের ডিজাইনগুলো একটু ভালো হলে হয়তো বা কারো কাছ থেকে আমরা ইনভাইটেশনটা কালেক্ট করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ড্রিবলটা একটু লেট হচ্ছে, সেক্ষেত্রে আমরা ফ্লিকার অথবা টাম্বলার দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমি রিকমেন্ড করবো যাতে আপনারা টাম্বলারটা ইউজ করেন, কারণ ফ্লিকারে করতে গেলে আবার আলাদা করে মকআপের একটা ব্যাপার স্যাপার থাকে। সো সেই জন্য একটু আবার টাফ হয়ে যায়, নতুনদের জন্য একটু বেশি হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন যারা একদমই নতুন আছেন, বিগিনার আছেন, তারা চেষ্টা করবেন টাম্বলার অ্যাকাউন্ট খোলার জন্য।
আর যারা যে পারবো আমি আমার মতো করে কাস্টম মকআপ ক্রিয়েট করতে পারবো, সেক্ষেত্রে আপনি ফ্লিকার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর টামলারের বেলাও সেম রুলস, কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন এখানে শেয়ার করা যাবে না। ড্রিবলের ইনভাইটেশনটা কিভাবে আপনি কালেক্ট করবেন, এটা হচ্ছে মেইন প্রবলেম থাকে। সো ড্রিবলের ইনভাইটেশনটা কালেক্ট করার জন্য আপনি কি করবেন, ফার্স্টে আমি এক প্রসেসটা বলে দেই। ফার্স্টে তো আমরা বিহান্সটা আজকে চাইলে আজকেই খুলতে পারবো, কোনো প্রবলেম নাই, কারণ বিহান্সটা একদমই ফ্রি, এখানে কোনো ধরনের ইনভাইটেশন লাগে না, এখানে কোনো ধরনের পেমেন্ট লাগে না। সো যেহেতু বিহান্সটা হচ্ছে ফ্রি এবং আমরা যে কোনো সময় বিহান্স অ্যাকাউন্ট খুলতে পারি, সো আমরা চেষ্টা করবো ফার্স্টে বিহান্স অ্যাকাউন্ট খোলার জন্য। বিহান্স অ্যাকাউন্ট খুলে আমরা এখানে আমাদের ডিজাইনগুলো অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পোর্টফোলিও সাইটগুলোতে বা পোর্টফোলিও অ্যাকাউন্টগুলোতে সবচেয়ে ভালো ডিজাইনগুলো। আমরা ডিজাইন করি 10টা ডিজাইন করলে 5টা ভালো হয় 5টা খারাপ হয়, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব আমরা সবসময় আউটপুটটা ভালো দেখানোর জন্য। তো সেই জন্য সবাই চেষ্টা করবেন যখন আপনারা বিহান্স বা পোর্টফোলিও সাইটগুলোতে আপনি আপনার ডিজাইনটা আপলোড করেন, তখন চেষ্টা করবেন যাতে আপনার ডিজাইনটা সবচেয়ে বেস্ট হয় এবং সবচেয়ে বেস্ট ডিজাইনটা আপনি আপলোড করছেন। সো বাজে ডিজাইন এখানে আপলোড করবেন না, কারণ আপলোড করলে দেখা যাবে আপনার কোয়ালিটি খারাপ হবে। তো যখন দেখবে একটা ক্লায়েন্ট এসে যে আপনার 5টা ডিজাইন ভালো আর 5টা ডিজাইন খারাপ, সেক্ষেত্রে আপনার খারাপ ডিজাইনের হিসেবে জাজ করবে। সো চেষ্টা করবেন যেটা পলিশ একদম ভালো ডিজাইন সেটা আপলোড করার জন্য। আর কখনোই কপি ডিজাইন আপনার পোর্টফোলিওতে আপলোড করবেন না। কপি ডিজাইন বলতে আমরা শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য আমরা যে ডিজাইনগুলো করে থাকি, যেমন ট্রেস করি বা অন্যের ডিজাইনগুলো কপি করে একটু শেখার চেষ্টা করি। সো ওই কপি করা বা ট্রেস করা ডিজাইনগুলো আপনি কখনোই আপনার পোর্টফোলিওতে আপলোড করবেন না। সো এটা কখনোই আপনার ভ্যালু ক্রিয়েট করবে না, এটা আপনার ভ্যালুটা সবসময় নেগেটিভ দিকে নিয়ে যাবে। সো কখনোই আপনার পোর্টফোলিওতে কপি ডিজাইন আপলোড করবেন না। আর যদি ক্লায়েন্টের কাজ, যেমন আমরা অলরেডি অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছে বা ফাইবারে কাজ করছে বা লোকাল মার্কেট প্লেসগুলোতে কাজ করছে, তো সেই ক্ষেত্রে ওই কাজগুলোকে আমাদের পোর্টফোলিওতে অ্যাকাউন্টে দিতে পারবো কিনা, সেই ক্ষেত্রে আসলে আপনার পোর্টফোলিও সাইডে আপলোড করার আগে ক্লায়েন্টের কাছ থেকে যদি পারমিশন নিয়ে নেন, এইটা খুবই ভালো হয়। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি পোর্টফোলিও সাইট। আচ্ছা, পোর্টফোলিও সাইটে এখন বিহান্স নিয়ে তো আমরা কথা বললাম। সো ড্রিবলে কিভাবে ইনভাইটেশনটা পাবেন এটা একটু বলে নেই। সো বিহান্সে আপনি আস্তে আস্তে যখন আপনার পোর্টফোলিওতে হচ্ছে আপনি আপলোড করতে থাকবেন ডিজাইনগুলা, সো মোটামুটি যখন আপনার 20টা 30টা ডিজাইন হচ্ছে আপলোড করা হয়ে যাবে, আপনার ফেসবুক গ্রুপ আছে আমাদের গ্রাফিক ডিজাইন রিলেটেড বা ড্রিবল রিলেটেড, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ পাবেন, বা আমাদের ফেসবুক গ্রুপেও আপনি পোস্ট করতে পারেন যে আমার হচ্ছে একটা ড্রিবল ইনভাইটেশন প্রয়োজন। সো আমি বা আমার পরিচিত কারো যদি ড্রিবল ইনভাইটেশন থাকে, অবশ্যই আপনার পোর্টফোলিও ভালো হলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব ড্রিবল ইনভাইটেশন দেওয়ার জন্য। সো ইনভাইটেশন আসলে কিন্তু ইনভাইটেশন সবসময় থাকে না, আবার এক সপ্তাহ পরে চলে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করি কি অন্য যারা আছে, যারা ক্যাপেবল যে না তারা ড্রিবলে আসতে পারে, তো সেক্ষেত্রে তাদেরকে আমরা ইনভাইট করে ফেলি। তো সেই জন্য দেখা যায় আমার কাছে ইনভাইটেশন আসলাম, বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করি যে আমার কাছে একটা ইনভাইটেশন আছে, আপনাদের বিহান্স লিঙ্ক দেন বা আপনাদের পোর্টফোলিও লিঙ্কটা দেন, যদি ভালো মনে হয় অবশ্যই আমি আপনাকে ইনভাইট পাঠাবো। সো ওখানে দেখা যায় অনেকেই কমেন্ট করে, ওখান থেকে যার পোর্টফোলিওটা আমার পছন্দ হয় বা যার পোর্টফোলিও যে পোস্ট করেছে তার পছন্দ হবে, তাকে ইনভাইটেশন পাঠিয়ে দিবে। সো ওই ক্ষেত্রে আপনার অবশ্যই পোর্টফোলিওটা ভালো হতে হবে বা আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হতে হবে, নয়তো আসলে ড্রিবল ইনভাইট করে ড্রিবলটা আসলে নষ্ট করতে চায় না কেউ। সো ড্রিবলটা একটা রেস্ট্রিক্টেড হচ্ছে পোর্টফোলিও সাইট, আর ওখানে ড্রিবল থেকে কিন্তু হিউজ ক্লায়েন্ট পাওয়া যায়। আপনাকে হচ্ছে ফাইবারে যেরকম ক্লায়েন্ট থাকে, ওরকম আপনার ডিজাইন ভালো হলে ড্রিবল থেকেও কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করে নিবে, ড্রিবল বিহান্স এখান থেকেও হায়ার করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ভালো পোর্টফোলিও রাখবেন আর ওই গ্রুপগুলোতে চেষ্টা করবেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন বা আমাকেও পার্সোনালি নক করতে পারেন যদি আমার কাছে ইনভাইটেশন থাকে আর আপনার পোর্টফোলিও ভালো হয়। অবশ্যই এটা ফার্স্ট রিকমেন্ডেশন, আপনার পোর্টফোলিও ভালো হলে আমার কাছে না থাকলেও আমি চেষ্টা করবো অন্য কারো কাছে কালেক্ট করে দেওয়ার জন্য। সো ফার্স্ট রিকমেন্ডেশন আপনার পোর্টফোলিওটা ভালো হতে হবে। চেষ্টা করবো ফার্স্টে বিহান্সে পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য, তার পাশাপাশি হচ্ছে ফ্লিকার অথবা টাম্বলারে ইউজ করার জন্য। আর যখন আমাদের ড্রিবলটা হয়ে যাবে তখন আপনি চাইলে ড্রিবলটা আপনার হচ্ছে ফাইবার হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু তার আগে ফ্লিকার অথবা টাম্বলার ইউজ করতে পারেন অ্যাজ এ পোর্টফোলিও ফাইবারের। আমাদের পোর্টফোলিও নিয়ে কথাবার্তা। সো আমরা এই 4টা পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট খুলে ফেলার চেষ্টা করব। 4টা থেকে 4টাই করতে হবে এমন না, ফার্স্টে বিহান্স রেডি করব, তার পাশাপাশি ফাইবারের জন্য ফ্লিকার অথবা টাম্বলার ইউজ করার চেষ্টা করব। আর যখন আমাদের পোর্টফোলিওটা মোটামুটি ভালো হয়ে যাবে, মোটামুটি 15-20টার মতো ডিজাইন আপলোড হয়ে যাবে, তখন আমরা ড্রিবলের পেছনে ছুটব। সো এখনো যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।